ঈদের ঠিক 3 দিন পর আমরা ঘুরতে গেলাম সোনারগাঁও জাদুঘর। আমার খুব ভালো লাগছিল এখানে গিয়ে, কারণ এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানে অনেক রোদ আছে, তাই আমার একটুও ভালো লাগছিল না। আমি চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম এখানে একটা বড় সর্দার বাড়ি আছে। সেইখান সর্দার বাড়িতে ঢুকতে হলে 100 টাকার টিকিট কাটতে হতো, তাই আমরা ঢুকলাম না। সেখানে আমরা একটা সুন্দর পুকুর দেখেছিলাম। এত রোদের মধ্যে আমার মনে চাচ্ছিল যে সেখানে ডুবে গোসল করি। তারপর আমরা জাদুঘরে ঢুকলাম। জাদুঘরে ঢোকার কোনো টিকিট ছিল না, তাই ঢুকে দেখা শুরু করে দিলাম। এখানে একজন তাঁতির দৃশ্য দেখানো হচ্ছিল পুতুলের সাহায্যে। এখানে দেখার মতো অনেক কিছু ছিল, কিন্তু পুরোটা ভিডিও করা হয়নি। জাদুঘরের পুরোটা ভিডিও করা হয়নি, তাই এখানে দেখানো হয়নি। আমরা জাদুঘর থেকে বেরোয়েই দেখতে পেলাম একটা বড় নৌকা, যেখানে আমরা উঠে অনেকক্ষণ দুষ্টামি করলাম, লাফালাফি করলাম। আমি, আমার বোন এবং আমার আম্মু সকলেই মিলে এখানে উঠেছিলাম। আমি সেখানে উঠে খুব ভয় পাচ্ছিলাম, কারণ এটা খুব ভাঙা ছিল এবং এটার ভিতরে অনেক পানি জমেছিল। আমি ভয় পাচ্ছিলাম, তাই আমার আব্বু আমাকে সাহস দিয়ে নিয়ে গেল। পরে তো আমার খুব ভাল লাগছিল, কারণ এই জায়গাটায় বসতেও খুব আরাম, আর এই জায়গাটায় গরম ভালো করে পড়ছিল না। তারপর আমার আব্বু সেখানে আস্তে আস্তে করে উঠে পড়লো। আমরা সেখানে অনেকক্ষণ উঠে বসেছিলাম। তারপরে আমরা নেমে যাব ভাবলাম। তারপর আমরা নৌকা থেকে নেমে গেলাম। আমরা নামার পর কি হয় তারপরে দেখুন। আমি সেটা দেখে হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আমার বন্ধু নৌকা থেকে লাফ দিতে গিয়ে ঠাস করে পড়ে গেল। আমি তা দেখে হাসতে হাসতে আমি নিজে উঠলাম, তারপরে লাফ দিলাম। তখন আমি ভাবছিলাম আমার বোনের গায়ে কি কোনো শক্তি নেই, নাকি সে খাবার খায় না দিনে এক বেলাও। তারপর আমরা হাসতে হাসতে সামনে এগিয়ে গেলাম, আর সামনে এগিয়ে একটা ব্রিজ দেখতে পেলাম। ব্রিজটা সুন্দরভাবে খড়কুটো দিয়ে সাজানো ছিল। আমরা ব্রিজ পার হয়ে বাঁশের সাঁকোর দিকে যেতে থাকলাম। বাঁশের সাঁকো এখন আমাদের মনে হতে থাকলো যে এটা আমাদের গ্রামের বাড়ি। যদিও আমাদের গ্রামে এখন আর বাঁশের সাঁকো নেই, তবুও আমার মনে হচ্ছিল কি এটা আমাদের গ্রামের বাড়ি। আমি আর আমার বোন মিলে এক জোরে একটা দৌড় দিলাম বাঁশের সাঁকো পার হওয়ার সময়। আমার বোনের অনেক গরম লাগছিল, তাই সে বারবার পানি খাবে বলছিল। আমরা বাঁশের পুল পার হয়ে বাঁশের সাঁকো দিকে এগিয়ে গেলাম। বাঁশের সাঁকো পার হতে আমার খুব ভয় লাগে, তাই আমি প্রথমেই যেতে চাইলাম না। আমার বোনকে পাঠিয়ে দিলাম। অপর দিক থেকে আম্মু আসছিল, তাই আমরা মাঝপথে গিয়ে আটকে যাচ্ছিলাম। আমি গ্রামে কখনো বাঁশের সাঁকো পার হইনি, তাই আমার খুব ভয় লাগছিল, আর আমি খুব আস্তে আস্তে যাচ্ছিলাম আমার বোনের পিছু। আমার মা ছোটবেলা থেকেই বাঁশের সাঁকো অনেকবার পাড়িয়ে হয়েছে, তাই তার কোনো ভয় নির্ভয়ে সে আসছিল, কোনো ভয়ই লাগছিল না তার শরীরে। আমার আম্মু পার হওয়ার পর বাঁশের সাঁকো তারপরে বলছিল বাঁশগুলো অনেক ফাঁকা ফাঁকা, তাই যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টো দিকে কেউ এই বাঁশের সাঁকো পার হচ্ছিল না, আমরা 3 জন ছাড়া। আমার মার মাঝপথে এসে বোরকা আটকে যাচ্ছিল, তাই সে বারবার পড়ে যাচ্ছিল, আর তার হাতে একটা ব্যাগ ছিল, যার কারণে সে আরো ভয় পাচ্ছিল। তারপর আমরা সেখানে একটা দোকান দেখলাম, যেখানে আমরা পেয়ারা মাখা, ঝালমুড়ি সকল কিছু খেলাম, যা যা প্রয়োজন হয়। তারপর আমরা সেখান থেকে 2 লিটার পানিও কিনে নিলাম। সেখানে আরো বেশি রোদ ছিল। তখন আমি ভাবছিলাম এই লোকেরা কি শ্যাম্পু ব্যবহার করে এসেছে যে তাদের মাথায় কোনো রোদই লাগে না। আমরা সেখানে একটা ব্রিজ দেখতে পেলাম, যে ব্রিজের পাশে একটা কচুরিপানা দিয়ে ভরা একটা পুকুর ছিল। সেখানে একটা ফুচকা চটপটির দোকান ছিল, যেখান থেকে আমরা ফুচকা ও চটপটি দোনোটাই খেয়ে নিলাম। সেখানে আমরা বারবার ছবি তুলে যাচ্ছিলাম, ভিডিও করার কোনো কথাই আমাদের মাথায় ছিল না। আমরা যে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম সে দোকানের ঝালমুড়ি একেবারেই ভালো ছিল না, খুব বাজে ছিল।
সেখানে শুরু থেকে একের পর এক গানই চলছিল, আর কিছুই চলছিল না। সেখানে আমরা আগেরকার দিনের অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখেছিলাম, যা দেখে আমার মন ভালো হয়ে গেছিল। আমরা সিএনজিতে করে এসেছিলাম বলে আমার খুব মাথা ঘুরাচ্ছিল, তাই আমার খারাপ লাগছিল। কিন্তু এই জায়গাটায় ঘুরে আমার মন খুব ভালো হয়ে যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঘাসে ভরা একটা জায়গায়, যেটা ছিল পুরো ঘাসে ভরা মাঠ। আমরা এখানে হাঁটতে তো থাকি, পথ আর শেষ হয় না। এই সোনারগাঁও অনেক বড় জায়গা। পানি খেয়ে আমি পুরো চাঙ্গা হয়ে যাই, আর আমি শুধু ছোটাছুটি করতে থাকি। আমরা সেখানে একটা সাদা লাল বাড়ি দেখতে পাই, যেখানে সংস্কার হচ্ছিল। সেখানে আমরা নামাজ পড়ার জন্য একটা বড় মসজিদও দেখতে পাই। আমরা সেখানে এতই পানি খাচ্ছিলাম যে পুরো 2 লিটার পানি শেষ হয়ে গেছিল। আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে এই জায়গাটা তোমার কেমন লাগছিল। আমি তখন বললাম যে আমার খুব ভালো লাগছিল এই জায়গাটাতে। আমরা শুধু এই জায়গাটা ঘুরেই যাচ্ছিলাম। এই বাড়িটা দূর থেকে যতটা সুন্দর ছিল, আমার অনেক ইচ্ছে ছিল ভিতরে যাওয়ার, কিন্তু যেতে পারি। তার কারণ হচ্ছে এই বাড়িতে এখন অর্ধেকের মতো জায়গা ঘুরতে পারছি, কারণ এই জায়গায় অনেকগুলা ব্রিজ আছে, যে ব্রিজ পার করে অনেকগুলা জায়গা। ব্রিজ তো আমরা ঘুরে নেই, সব ব্রিজ ওইদিকে রাখেছি। ব্রিজ আর একটা আছে মাত্র এদিকে। এই যে এখানে গেট আছে, বাঁশের গেট। গেটের ভিতর দা বাইরেও, গেট দা বাইরেও। জায়গাটা এত সুন্দর ছিল, আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু রোদের তাপ ছিল অনেক, তাই আমার আব্বু একটা ছাতার নিচে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চারদিক ঘুরছিলাম। আমরা চারদিক ঘুরে ঘুরে অনেক ছবি তুলছিলাম, অনেক ছবি, মজা, আনন্দ, অনেক মজা করছিলাম এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর বলার বাহিরে। আমরা সেখানে গিয়ে ঘুরে ঘুরে একটা বাদাম গাছ দেখতে পেলাম। তারপর আমরা সেই বাদাম গাছের নিচে গিয়ে আরাম করে বসলাম। আপনারা দেখুন একবার গাছটা কতটা বড় এবং এই গাছটা অনেক বেশি সুন্দর। সেখানে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম। তারপর আমরা আবারও রওনা করলাম গন্তব্যের দিকে। সামনে আমরা অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পেলাম, যেখানে অনেক জিনিস বিক্রি হচ্ছিল। সেখানে আরো বিক্রি হচ্ছিল নকশি কাঁথা, পুতুল এবং সুন্দর সুন্দর কাঠের জিনিস। সব কিছু দেখার পর আমি যখন ওখানে যাচ্ছিলাম হাঁটা ধরি, তখন একটা চাপকল দেখতে পাই। চাপকল এত সুন্দর, মানে আমার কাছে চাপকল এত ভালো লাগে। আমি আমার নিজেকে আটকে রাখতে পারলাম, ওখানে গিয়ে মুখে একটু পানি দিলাম। আমি একা পারছিলাম না, তাই আমার ছোট ভাইকে বললাম একটু দে, তুই কল চেপে দে। তারপর আস্তে আস্তে চারদিক ঘুরছিলাম। সেখানে আমরা দেখতে পেলাম 10 টাকার মুভি বায়োস্কোপ। আমার অনেক মন চাচ্ছিল যে বায়োস্কোপে চোখ ঢুকিয়ে দেখি, বাট আমরা দেখতে পারলাম না বায়োস্কোপ। সেখানে দোকান থেকে আমরা কিছু জিনিস কিনি। সেই দোকান থেকে আমরা 1 নম্বরেই কিনে নিলাম কাঠের তৈরি ঘর, যেগুলো দেখতে অনেক সুন্দর, বাট দাম অনেক কম, মাত্র 50 টাকা। কেনাকাটা শেষ করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবার চিন্তা করি, কারণ আমাদের পুরো জায়গাটা ঘোরা শেষ। এর মাঝে আমরা আরো একটা জায়গাতে গিয়েছিলাম, যেটার ভিডিও এখনো করা হয়নি। সেই জায়গাটার নাম ছিল কারুপল্লী। সেখানে অনেক মাটির জিনিস এবং বিশেষ করে চাকমাদের জামা ছিল, যা আমার দেখে খুব অবাক হই আমরা। সেখানে আরো ছিল নকশি কাঁথা এবং কাঠের তৈরি অনেক জিনিসপত্র। আমরা শুধু এটাই ভাবছিলাম যে এই কাঠের তৈরি জিনিসগুলো কি করে তৈরি করে এবং মাটির তৈরি জিনিসগুলো। জায়গাটা ঘুরে আমার খুব 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 ভাল লাগছিল। জায়গাটাতে যত না রোদ ছিল, তার চেয়েও জায়গাটা বেশি সুন্দর ছিল। ঈদের পর থেকে একবারও বৃষ্টি হয়নি। সেখানে আমরা অনেকগুলো ফুলের গাছ দেখতে পেলাম। আমরা সেখানে অনেক পাখির ডাক শুনতে পেয়েছিলাম। গরমে আমি পুরো ভিজে গিয়েছিলাম। তখন আমার বাবা সেখানে বলল, চলো আমরা একসাথে বের হয়ে যাই। কেমন অনুভূতি, কার কি বলো? অনুভূতি ভালোই, কিন্তু
তারপরে আমরা সোনারগাঁও থেকে বের হয়ে যাই। যতই সময় যাচ্ছিল সাথে সাথে গরমও খুব খুব বাড়ছিল। গরমে আমার মাথা পুরো আগুনের মতো ঝলসে যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে আমরা বেরোতে শুরু করলাম। সোনারগাঁও থেকে বেরোয় আমরা আবার পানাম সিটিতে গিয়েছিলাম। সেখানে আমরা খুব সুন্দর সুন্দর ইমারত দেখলাম। সেখানে নাকি আগে বাণিজ্য হতো, এখনো বাড়িগুলো খুব অক্ষত ছিল, বাট এগুলো অনেক বছর আগে। আমরা সেখানে 1305 সালের একটা বাড়ি দেখেছিলাম, বড় প্রাসাদের মতো। সেটা আমরা পানাম সিটির কোনো ভিডিও করিনি, পানাম সিটিতে সব ছবি তুলেছি, তাই পানাম সিটির কোনো ভিডিও আমাদের কাছে। সোনারগাঁওয়ের থেকেও পানাম সিটিতে বেশি গরম ছিল। তারপরে আমরা বেরোনোর রাস্তার দিকে চলে আসি। আমরা যেভাবে ঢুকেছিলাম এখন সেভাবেই বের হয়ে যাচ্ছি। আমার বাবা পানাম সিটিতে যাওয়ার জন্য একটা অটো নিয়ে, তারপর আমরা সেই অটোতে করে পানাম সিটিতে পৌঁছে যাই। পানাম সিটির ভিডিও কোনো করা হয়নি, তাই এখানে কোনো ভিডিও দেখানো হয়নি। এভাবেই আমাদের সোনারগাঁও ঘোরা শেষ হলো।